আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? টানা 2 এবং 3 দিন বন্ধের সবাই বন্ধ কাটাচ্ছেন। কেউ বেড়ানো বেরিয়ে কেউ সময় পার করছেন, কেউ বাসায় থেকে। যাই হোক, আমি আজকে ছুটির দিনে তৈরি করে ফেললাম সন্ধ্যার জন্য একটি মজাদার পাস্তা রান্না। যাই হোক, পাস্তাটা সবাই কম বেশি এখন রান্না করতে শিখে গিয়েছেন। তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি স্বল্প খরচে কিভাবে পাস্তা রান্না করা যায়। যাই হোক, অনেক সময় ঘরে গোস্ত থাকলেও ফ্রিজ থেকে তাড়াতাড়ি বের করতেও অনেকটা সময় বা কষ্টের লাগে। যাই হোক, ওইটাই আমার বেলায় হয়েছে, যার জন্য ডিম দিয়েই রান্না করে ফেললাম, ঝামেলাবিহীন। তো পাস্তা রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করতে চাচ্ছি। গল্পটা আপনাদের এবং আমাদের সবার জন্যই ভালো। আমি গত শুক্রবার মনিটাইজেশন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। যাই হোক, মনিটাইজেশন যদি আপনারা পেতে চান, অবশ্যই পেজে সুন্দরভাবে আপনাদের নিজস্ব ভিডিও দিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আর কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট রিপ্লাই কমেন্ট করবেন। এটা আপনাকে করতেই হবে। অন্যের ভিডিও দেখবেন এবং নিজে ভিডিও কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করবেন এবং সময় মতো আপলোড করবেন। যাই হোক, আমি আজকে পাস্তা রান্নার জন্য বেশি কিছু নেইনি, ডিম নিয়েছি। ডিম দিয়ে দেখলেন তো, প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে লবণ দিয়ে তারপর আমি ডিমটা ছেড়ে দিয়েছি। এই তো, ডিমটাকে একটু আপনি ভাজা ভাজা করে নেবেন, আমিও সেটাই করেছি। আর সাথে আমি ব্যবহার করেছি পাস্তার সাথে লুডোসটা। এই পাস্তাটা রান্না করতে পারেন আপনি যে কোনোভাবেই, সবজি দিয়েও রান্না করতে পারেন, গোস্ত দিয়েও রান্না করতে পারেন এবং বিভিন্ন যেটা আপনার যেই সবজিটা আপনার খেতে মন চায় সেটা দিয়ে আপনি রান্না করতে পারেন। তো আমি আজকে ডিম দিয়ে রান্না করেছি এবং এখানে একটু মশলা ব্যবহার করলাম। যাই হোক, এখন এটার সাথে আমি অনেকেই লুডোসের মধ্যেও পাস্তার মধ্যেও তো আমরা সসটা খেয়ে থাকি, তো আমি এখানে সসও ব্যবহার করব। যাই হোক, নিজেদের বাসায় খাওয়ার জন্য এই খাবারটা কিন্তু এখন ছোটো বড়ো সবার কাছে বেশ জনপ্রিয়। তবে আমি তেল জাতীয় খাবার একটু বরাবরই অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও যতটুকু খাই পরিমাণ মতো, মাঝে মাঝে তো খাওয়া হয়, অনেকটা সময় দেরি করে এগুলা খাওয়া হয়। আমি তেলের খাবারগুলো একটু কমই খেতে পছন্দ করি, পছন্দ করলেও খাই না। যাই হোক, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। যখন আপনার পাস্তাটা হয়ে আসবে তখন একটু টমেটোটা দিয়ে দিবেন। টমেটোটা আগে দিয়ে দিলেই আমার মনে হয় ভালো হয়, সুন্দর এটার সাথে মিক্স হয়ে যাবে। এর জন্যই আমরা এটা এভাবেই করলাম। তো সন্ধ্যার নাস্তায় এত বেশি কিছু ভারী খাবারের প্রয়োজন হয় না, একটু হালকা টাইপের খাবারই যথেষ্ট। আর তার সাথে যদি 1 কাপ গরম গরম চা হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে দুধ চা শরীরের জন্য সবসময় ক্ষতিকর। তারপর আমরা খেয়ে থাকি মুখের রুচি বা মনের আনন্দ বা মনের খোরাক বা খাবারের অভ্যাস এর জন্যই। তবে একটা বয়সের পরে দুধ চাটাও খুব কমিয়ে দিতে হবে শরীরের জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমার ইয়াটা হয়ে গেল। সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ।